ফরিদপুরের মধুখালীতে মন্দিরে আগুনের ঘটনায় নিহত দুই সহোদর কিশোরের দাফন সম্পন্ন হয়েছে শুক্রবার বিকেল 5টার সময়। মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপেরঘাট এলাকায় জানা যায়, শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে ফরিদপুরের মধুখালী উপজেলার পঞ্চপল্লী গ্রামে একটি মন্দিরে আগুনের দেওয়ার খবরের ঘটনার সূত্রপাত হয়। ওই মন্দিরে আগুনে দেওয়ার ঘটনায় জড়িত সন্দেহে নির্মাণ শ্রমিক দুই সহোদর কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের শিকার দুই ভাই হলেন জেলার মধুখালী উপজেলার নওপাড়া ইউনিয়নের গোপেরঘাট গ্রামের শাহজাহান খানের ছেলে আশরাফুল খান ও তার ভাই আসাদুল খান। স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের 5 গ্রাম নিয়ে সেখানে পঞ্চপল্লী অবস্থিত। এলাকাটি সংখ্যালঘু অধ্যুষিত। হঠাৎই সন্ধ্যার পর একটি মন্দিরে আগুনের সূত্রপাত ঘটে। কৃষ্ণনগর নামে এক গ্রামে একটি বিদ্যালয় নির্মাণ কাজের জন্য কয়েকজন নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। পঞ্চপল্লীর একদল মানুষ ওই নির্মাণ শ্রমিককে পিটিয়ে আহত করে নির্মাণাধীন স্কুল ঘরে আটকে রাখে। এর মধ্যে নির্মাণ শ্রমিক আপন দুই ভাই হত্যাকাণ্ডের শিকার হন। ঠেলাঠেলি না করে অনেক জায়গা আছে, সময় দিচ্ছেন। মাননীয় জেলা প্রশাসক মহোদয় আছেন, মাননীয় এসপি মহোদয় আছেন, ওনারা সম্মানিত উপস্থিতি কোনো তথ্য থাকে আমাদের সহযোগিতা করুন। আমরা এটা কঠোর আইনানুগ ব্যবস্থা নিব এবং এই পরিবারটিকে আমরা দেখেছি, যেহেতু উপার্জনক্ষম দুইটি সন্তান চলে গেছে, এই পরিবারের একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি পূরণ করা সম্ভব না। আমরা লাশ দাফন কাফনের জন্য প্রত্যেকের জন্য আমরা নগদ 20,000 টাকা করে দিব এবং তারা সুস্থ হওয়ার পরে আমাদের যে সন্তানের বাবা মা যে ধরনের সহযোগিতা এই পরিবার প্রত্যাশা করে, আমরা এই জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী এবং নিজের পায়ে যাতে এই পরিবারটি দাঁড়াতে পারে, জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে। আমি আপনাদের একটি বিষয় বলতে চাই, এই ঘটনাটি মাননীয় প্রধানমন্ত্রী অবগত হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, প্রোটোকল অফিসার, অ্যাসাইনমেন্ট অফিসার, ক্যাবিনেট সেক্রেটারি, স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী, ধর্মমন্ত্রী, ধর্ম সচিব সবাই সকালে আমাকে ফোন দিয়েছে। এই ঘটনার কঠিন বিচারের জন্য সবাই বলেছে এবং কঠোর অভিযানের মাধ্যমে প্রত্যেককে গ্রেফতার করে দ্রুততম সময়ে আইনের কাছে সোপর্দ করার জন্য আমাদের কঠোর নির্দেশনা দিয়েছেন। আমরা এই নির্দেশনা দ্রুততম সময়ে বাস্তবায়ন করব। আপনারা ধৈর্য হারা হবেন না, আপনারা আমাদের সহযোগিতা করেন। এখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় হংকং আছেন, সেখান থেকে আমাদের ফোন করে কঠিন বিচারের জন্য এবং তাদেরকে গ্রেফতার করে আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে শাস্তি নিশ্চিত করার জন্য আমাদেরকে নিশ্চয়তা দিয়ে নির্দেশনা দিয়েছেন। আমরা সেই প্রক্রিয়া আছি। আপনারা ধৈর্য ধরুন, আমাদেরকে সহযোগিতা করুন। এই পরিবারের ক্ষতি পূরণ করা সম্ভব না, আমরা এই পরিবারটির পাশে সব সময় থাকবো। যে ধরনের সহযোগিতা করা দরকার আমরা সেই ধরনের সহযোগিতা নিশ্চিত করব।